চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের 2 নারী প্রার্থী সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। রবিবার 28 সেপ্টেম্বর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিনের কাছে অভিযোগপত্র জমা দেন সহদপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা। দাবি এবং প্রতিবাদের মধ্যে এটা মেয়েদের জন্য উন্মুক্ত করা হয়, তখন আমি ডিসিশন নিয়ে যে সহদপ্তর সম্পাদকে নির্বাচন করব। এক্ষেত্রে গতকাল দেখলাম যে আমাদেরকে নানাভাবে স্লাট শেমিং এবং সাইবার বুলিং করা হচ্ছে, যার প্রতিবাদে আজকে এখানে আসা। এই ধরনের স্লাট শেমিং এবং সাইবার বুলিংয়ের কারণে আসলে আপনারা দেখবেন যে চাকসুতে নারী প্রতিদ্বন্দ্বী অনেক বেশি কম, যারা বিভিন্ন ধরনের মেয়েরা এমনিতে বাংলাদেশের মেয়েদেরকে দেখা যায় যে নানাভাবে নানা ধরনের হেনস্থা করা হয় অনলাইনে। এগুলোর কারণেও দেখা যায় যে মেয়েরা খুব বেশি বের হয়ে আসতে চায় না, তাদের মতামতগুলো পাবলিকলি প্রকাশ করতে চায় না, এই হয়েছে তাদেরকে কি না কি বলা হয়। এখনও আমাদের ব্যাপারে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে, যেগুলো আসলে কাউকে বলার মতো না। আমরা এগুলো প্রমাণসহ জমা দিয়েছি এখানে। আমি চাই এগুলোর প্রতিকার হোক, নারীদের জন্য নিরাপদ হোক, এই ক্যাম্পাস নিরাপদ হোক। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে ভুয়া আইডি ও ফেসবুক পেজ থেকে নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, স্লাট শেমিং ও অশ্লীল মন্তব্য করা হচ্ছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য হুমকি তৈরি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আমাদের পেজ থেকে যে পোস্টগুলো করেছে সেখানে দেখা গেছে বিভিন্ন পরিচিত অপরিচিত আইডি থেকে তাদেরকে বিভিন্ন ধরনের নোংরা এবং বাজে ভাষায় খবর করা হচ্ছে এবং তাদেরকে এমন অকথ্য ভাষা সেখানে ব্যবহার করছে যেগুলো আসলে মুখে বলার মতো না। আমরা আজকে নির্বাচন কমিশনারের কাছে এসেছি, এখানে এই সাইবার বুলিংয়ের যে প্রতিকার করার জন্য যিনি নির্দিষ্টভাবে দায়িত্ব আছেন তার কনসার্ন নিয়ে আমরা এখানে এসেছি। তিনি আজকে এবং উপস্থিত ছিলেন না। আমরা অভিযোগপত্রগুলো জমা দিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলোর ব্যাপারে তারা যত শীঘ্রই সম্ভব এটা প্রতিকার করবে। তবে আমরা জানিয়ে রাখতে চাচ্ছি যে আমরা ছাত্র শিবির সব সময় এ ধরনের সাইবার বুলিং, নারীদের হ্যারাসমেন্ট, এ ধরনের নোংরা ভাষায় মন্তব্য করা এগুলোর বিপক্ষে ছিল সবসময় এবং এগুলোর বিরুদ্ধে সবসময় কথা বলে গেছে এবং বলে যাবে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। আইডিগুলোকে যে সমস্ত আইডিগুলো থেকে এই সমস্ত কমেন্টগুলো করেছে তাদের আইডিগুলোকে তারা আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে না, তার প্রোফাইল লক করা আছে। তো এই প্রোফাইল লক থেকে আরম্ভ করে সামগ্রিক বিষয়টা আমাদের টেকনিক্যাল টিম আছে, আমাদের আচরণবিধি প্রতিপালন টিম আছে, সেখানে আমরা সব ধরনের মানুষকেই আমরা ইনভলভ করেছি। সুতরাং সেই জায়গাগুলো আমরা আমার মনে হয় যে আমরা একটা সদুত্তর ওনাদের কাছ থেকে পাবো। যেভাবে ওনারা দুই পক্ষের সাথে নিশ্চয়ই কথা বলবেন। যদি যারা করছে বুলিং তাদেরকে যদি আইডেন্টিফাই করতে পারে বা করার চেষ্টা করে যদি পেয়ে যায়, আর যদি নাও পায় তাহলে ডিজিটাল যে সমস্ত অ্যাক্টগুলো আছে সেগুলো খুঁজে বের করা, এটা তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর কি। সুতরাং আমরা একটু ওয়েট করা ছাড়া তো বিকল্প নেই। ওনার কাছে এখন আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্যান করে। চাকসু নির্বাচনের আগে প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের এ অভিযোগ বিশ্ববিদ্যালয় জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।